ছোট্ট ভাই ভিডিও দিয়েছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ছোট্ট ভাই যদি আমাদের ছোট্ট মতো ভাই হয়, তাহলে টিনা সুন্দরীকে যদি আমি ছোট্ট মা বলি, অন্য লোকের এত গায়ে ফোসকা কেন পড়ে? আজকে টিনাকে সামনাসামনি দেখলে তো লাইফে ছোট্ট ভাইয়ের থেকে ছোট্ট লাগে না? তো যাই হোক, টপিকে ঢুকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমাদের ছোট্ট ভাই যে সে ভার্চুয়ালি অনেক কথা কিন্তু আজকে বলে দিল। খেলাটা কি চলছে যেন, সকলেই সকলকে ভয় দেখাচ্ছে, সকলেই সকলকে ভয় দেখাচ্ছে যে আমার কাছে তথ্য আছে, আমি অনেক জানি, আমি বলে দেব। এইখানে আমার টিপ্পনি কি? আমার টিপ্পনি হচ্ছে, তোমার কথা অন্যের কথা যেমন তুমি বলে দেবে বন্ধু, তুমিও কোথাও না কোথাও ফেঁসে আছো। এটা আমি জানি এবং আমরা জানি, দর্শকেরা জানি, আমরা সবাই, যে তোমরা সবাই কোথাও না কোথাও ফেঁসে আছো, উপকার নিয়েছো, যার জন্যে তোমরা বন্ধুত্ব বানিয়ে রাখার জন্য এত মানে উদ্গ্রীব। অ্যাকচুয়ালি এই দেখো, তোমাদের আগেও বলেছি, পাতানো দিদি বলো বা আমাদের এই ছোট ভাই বলো, কেউই সুবিধের মানুষ তো নয় বলার ক্ষেত্রে। আমি মনের ভেতর কে অঙ্গ কেটে ঢুকছে, ওয়াইটিতে যেটুকু দেখেছি সেটা নিয়ে বলছি। এই যে ভার্বাল কথাগুলো, এদের কারোরই কম নয়। কিভাবে মেয়েদের উলঙ্গ করতে হয়, মলেস্ট করতে হয় ভার্বালি, এরা দুজনেই জানে। তবু এরা আন্দাজিকে দলে নেবার জন্য এত চেষ্টা কেন করছে? ছোট ভাই আজকে বলেই দিল যে অতিরিক্ত আন্দাজ করে আন্দাজি যেন ওদের দুশ্মন না ভাবে। আচ্ছা যাই হোক, বলিব না করে অনেক কথা যেমন ভাই বলে দিয়েছে, আজকে দিদিও বলে দিয়েছে, আজকে ভাইও কিন্তু বলে দিল। প্রথমে হলো আলুর দমের কথা। আলুর দমের থেকে উপকার তোমার আন্দাজি পেয়েছিল, সুতরাং সে তো সাপোর্ট করবেই। আন্দাজির ভিডিওতে তোমরা কি দেখেছিলে? যে আলুর দমের থেকে সে উপকার পেয়েছে, এবং এর ভয়টা কি? আন্দাজি যে ভয়টা দেখালো, যে পাতানো দিদিকে বলছে যে তুমি বলছো যে ম্যাডাম সরে গেলে আমি অন্য উকিল নিয়ে আসবো, তাই এই ক্ষেত্রে আন্দাজির কিছু কেস হয়তো ম্যাডামের কাছে আছে, ম্যাডাম যদি বলে আমি তোমার কেস আর করবো না, তখন আমি কোথায় যাবো? তো বুঝতে পারছো, সবই স্বার্থের খেলা। আচ্ছা এখানে কেসটা কি হয়েছে শোনো। এই আলুর দমের কথা বলছে যে আলুর দম একদম সলিড হয়ে দাঁড়িয়েছিল। এবার আলুর দমের একটা ভুল হয়েছে কি জানো তো, মানে কত ভেতরের কথা বেরিয়ে আসছে, ভারী মজা লাগছে। কালকে একটা নতুন ব্লগার নিয়ে কাজ করতে শুরু করেছি, টিউ সাহা, তোমরা দেখেছো। সুতরাং টিউ ব্লগ দিলে আমি তার তো এক্সপ্লেনেশন করবোই, দেবই। অ্যাপয়েন্টমেন্ট লেটার কোটিপতির বাপ যেমন কাউকে দিয়েছে, জেনারেলি ব্লগাররা কিন্তু কাউকে দেয় না। তো যাই হোক, ও কিছুদিন চাচাবে, যতদিন না ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তো চাচাকে আরও ও তো পার্সোনাল অ্যাটাক ছাড়া ভিডিও করতে পারে না, বাদ দাও। তো এখানে কেসটা হচ্ছে কি, আলুর দম বেশ কিছু ভালো ভালো উকিল লাগিয়ে দিয়েছিল এখানে, যার জন্য কোটিপতির নাকি একটু খরচা হয়েছে। তো সেই জিনিসটা দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আলুর দম টাকা এইভাবে নষ্ট করিয়ে দিয়েছে। কিন্তু ছোট ভাই বলছে যে রিকভারির সময়, এটা কিন্তু ঘটনা, রিকভারির সময় আলুর দম রাস্তায় ছিল। তো এই কোটিপতি ফোন করতেই আলুর দম সঙ্গে সঙ্গে ফিরে যায়, কোটিপতির সঙ্গে অনেক কাজকর্ম করিয়ে দেয়, দিয়ে তারপর বাড়ি আসে। সেটা তো আমরা ভিডিওতেও দেখেছি, মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে কোটিপতি এবং আলুর দম দুজনের বার্তালাপ আমরা দেখিনি। এইখানে আসল গ্যারাকলটা কি হচ্ছে, আলুর দম একজন উকিলকে ঠিক করে দিয়েছিল, যে উকিল ওই অঞ্চলের খবরাখবর কোটিপতিকে দিত, তার মানে খবরির কাজ করছিল, ঠিক আছে। তো উকিল হিসেবে লয়ের খবরগুলো দিচ্ছে, এটাতে তো ঠিক খবরি বলা যায় না, কিন্তু খবরির কাজ নাকি অন্যদিকে করেছে। এবং কার সঙ্গে করেছে আমি কিন্তু একটু আন্দাজ করছি, তোমরা কি বুঝতে পারছো? তো একজন ওকে ফিট করেছিল যে ভেতরের খবর, মানে কোথায় কোর্ট কেস হচ্ছে, সেই কোর্ট কেস কে হ্যান্ডেল করার জন্য হয়তো কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, হয়তো, কারণ এছাড়া ভেতরের খবর কি হবে? তো সেই খবরগুলো সে নাকি কাউকে চালান করছিল। এই খবরটা আলুর দম দিয়ে দেয়াতেই কারুর প্রচন্ড রাগ হয়ে গেছে এবং আলুর দম আউট। কার রাগ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো, কার মুখ থেকে তোমরা বারবার শুনেছো যে আলুর দম খারাপ, আলুর দম খারাপ, বুঝতে পারছো? তো এইবার ছোট ভাই যেটা বলছে যে আলুর দম যখন এইভাবে বদনাম হচ্ছে পুরো ইয়েতে, ওয়াইটিতে, তখন কোটিপতি কেন এসে কিছু বললো না? কোটিপতি হচ্ছে বেঈমান। এইবার হচ্ছে কি, খেলাটা কি হচ্ছে জানো? খেলাটা হচ্ছে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনের পরিপূরক। এবার বেশিরভাগ ব্লগারই সিঁড়ি চড়তে গিয়ে ভুলে যায় যে তার ইনিশিয়াল ডেজে কে হাত ধরেছিল, তাদের কথা ভুলে যায়। এবার এই ব্লগারটি একটু বেশি স্বার্থপর, এ সবাইকে ইউজ অ্যান্ড থ্রো করতে জানে। এবার এই কথাটি দর্শকদের মনে কে ঢুকিয়েছে বলো তো? ভিকটিম কার্ড খেলে কে পপুলার হয়েছে, অমুক দি করে করে, তোমরা বুঝতেই পারছো। পাতানো দিদি সমস্ত জায়গায় খালি ভিকটিম কার্ড খেলে, যে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছে, আমার হৃদয়টা হচ্ছে ডাবটা যখন আমরা জলটা খাই, একটা ছোট্ট মতো গর্ত করে দেওয়া হয় না, যার মধ্যে স্ট্রটা ঢুকিয়ে দেওয়া হয়, আমার ওই যে ছোট্ট গর্তটা, ওইটা দিয়ে আমি কত কথা বলতাম, বলে সাবস্ক্রাইবার গেন করতাম, ভেতরের খবর ফাঁস করে আমার পাতানো ভাইকে আমি চাপে রাখতাম, বুড়ো আঙুলের নিচে রাখতাম। এই দাপট নিয়েই তো ছিলাম, আমার হাতের মুঠোয় আমার ভাই থাকবে এইটা ভেবেই তো আমি এগোচ্ছিলাম। কিন্তু ও কি করেছে, আলুর দম চলে যাওয়ার পর ও এনেছে একজনকে,
তাতে ভাইয়ের বেশি উন্নতি হয়েছে, যেটা এই পাতানো ভাই বলছে, এও পাতানো ভাই, বিদেশি পাতানো ভাই বলছে, ছোট ভাই বিদেশি ছোট্ট মতো ভাইটা বলছে যে হ্যাঁ তাতে ভাইয়ের উপকারী হয়েছে, কারণ জায়গার মানুষকে চটাতে কেউ চায় না, খেলটা বুঝতে পারছো, তাতে উপকারী হয়েছে। কিন্তু কি আবার একটা জিনিস হচ্ছে, ওই যে ডাবটার যে ফুটোটা, যেখান থেকে গোপন কথাগুলো বেরিয়ে আসতো তার উপর চাপা পড়ে গেছে, বুড়ো আঙুলটা সেইখানে পড়ে গেছে, ডাবের ভেতর থেকে আর কিছু বেরোতে পারছে না। তো পাতানো দিদি ফুস ওইখানে, কিন্তু ফুস হবার আগে ও বিরাট কাণ্ড করে দিয়েছে, অ্যাকচুয়ালি খুব বড় কাণ্ড করে দিয়েছে, যার জন্যেই ব্লগার কিন্তু ভার্চুয়ালি ফুস হয়ে গেছে। ব্লগারের মেন জোরটা কোথায়? এই যে ব্লগার বললো যে তোমরা আমার লাগাবে না, আমার পরিবারের কারোর ফটো থাম্বনেলে লাগাবে না, দিয়ে তোমরা হেডারের কাজ করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আর ওই থাম্বনেলের ফটোর গুরুত্ব কি আর ওয়াইটিতে আছে বলো তো? পাতানো দিদির জিত এইখানে, ওকে চাপে রাখা হয়েছে, ও যে চাপে আছে সে তো বোঝাই যাচ্ছে। আর এখানেও আমাদের বিদেশি ছোট্ট মতো ভাইটা, ছোট্ট মতো ফুচকি মতো ভাইটা, গালিমাছ ফুচকি ভাইটা বারবার ধমকি দেয় যে আমি এসা পোলাপান নই। সেই পোলাপান বলে দিয়েছে যে বারবার কিন্তু আমার মায়ের মতন দিদিকে, আমার মাতৃসভা দিদিকে ইউজ করে আমাকে চুপ করানো যাবে না। বারবার সে ফোন করে বলবে এই ঢ্যাঁড়স তুমি চুপি করে থাকো, আমি সে চক্করে পড়বো না, আমার রাগ হলে আমি কিন্তু বলে দেবো। ব্যাপারটা হচ্ছে সবারই এখন এইটাই তো তুরুপের তাজ, যে বলে দেবো বলে দেবো বলে দেবো, বুঝতে পারছো? আর যার নেই তার তো পুরো পরিবার তাকে ডাকতে চলে আসে, তার কাছে তো ভেতরের খবর নেই, সে আন্দাজ করে বলবে। ভিডিও টু ভিডিও নাকি সে ভিডিও করে, তা মা যখন কমিউনিটি পোস্টে ডিক্লারেশন দিয়েছে মার গোষ্ঠীকে মেলাইন করে দেওয়া যায়, মার গোষ্ঠী তুষ্টি করে দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিও টু ভিডিওতে কোন চুলোয় দেখিয়েছে গো, অরেঞ্জ সুটকেস প্লেনে করে যাচ্ছে, এরকম করে পাই করে উড়ে গেল। একটু বলো তো গো, আশ্চর্য কথাবার্তা। ভিউ বিককে চাওয়া, হ্যাঁ ভিউ বিককে চাওয়া, যে ছেলের ভালো যদি চাও বাপকে ভিউ দাও, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাপকেই তোকে পছন্দ করছে না এখন। কেন বাবা তো একদিন বলেছিল গো যে আমার ছেলে কোটিপতি না হোক সে লাখপতি, যা এখানে আছে সবই ওর। তারপরে কতবার বস্টপ করে বুক বাজিয়ে বলেছে কেন বাড়ির চাল পাই, যখন ওকে লোকে বলতো যে বউয়ের পয়সায় খায়, ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের আগে বলতো, বলছিল বউয়ের পয়সায় খায়, যখন আমি ভিডিও বার করে দেখিয়ে দিতে পারি তোমাদের, তখন বলছে কেন আমার বাড়িতে কি নেই, একটা গ্রামের বাড়িতে সংসার চালাতে কতটুকু পয়সা লাগে, এই যে এত রয়েছে এদিকে, কেন তখন তো বেশ বুক বাজিয়ে বলেছিল। শুধু তাই নয়, টিনাকে ছোট দেখাবার জন্য তখন তো বলেছিল আমার ছেলে লাখপতি, সে ওখানে পরের বাড়িতে কেন হাত তোলা হয়ে থাকবে। এখন টিনা যেহেতু মাথার উপর দাঁড়িয়ে নাচছে সাফল্যের দিক থেকে, এমনিতে মেয়েটা বড় ভালো, নজর না লাগে, ও কারোর কোনো ক্ষতি করে না, এই তো চ্যানেল ফেরত চেয়েছে, কারণ ও জানে ওর সন্তান ওখানে আছে, একটা পয়সা বেশি পেলে ওর সন্তান পাবে, সেই লোভেই তো মাটা চুপ করে থাকে। আচ্ছা এখানে একটা কথা বলি, ফিরে আসি টপিকে। তো আমাদের ছোট্ট ভাই কি বলছে যে আমার চ্যানেলটাই হচ্ছে, মানে ও বলেনি, এটা আমার টিপ্পনি, ছোট্ট ভাইয়ের কথাটা পরে আসছে, মানে ও কি বলেছে সেটা পরে আসছে। দেখো আমাদের ছোট্ট ভাইয়ের চ্যানেলটা কি, ভেতরের কথা বলিয়া দিব, ছিছি আইডি আনিয়া দিব, তোমার ফ্ল্যাটের অ্যাড্রেস খুঁজিয়া দিব, এইটাই তো চ্যানেলের কাজ। তা সেই চ্যানেল থেকে যদি গোপন কথা বেরিয়ে যায়, তাহলে ছিছি আইডিকে পয়সা না দিয়ে আর নানা রকমের যে কিসব বলে না চিপাই চাপাই, ওতে এমনি বলে এমনি মানে ভেতরের খবর বলে দিয়ে ছিছি আইডি গিরি করে চ্যানেল গ্রো করতে পারে, ভিউ আর্ন করতে পারে, বুঝতে পারছো? এবং ও বলেও দিয়েছে আমি আর একটা চ্যানেল খুলবো, এই চ্যানেল যদি উড়িয়ে দেওয়া কিছু এসে যায় না সেটা বোঝা যায়, ওটাও বলেনি, ও শুধু বলেছে আমি আরেকটা চ্যানেল খুলবো। আচ্ছা এইবার আমাদের ছোট্ট ভাই কি বলেছে আমি সেটা বলি, যে বারবার আমার মাতৃসভা আপু ফোন করলেই যে আমি চুপ করে যাবো তা কিন্তু নয়, ব্যাপারটা ওর বিজনেসের ক্ষতি হচ্ছে স্বাভাবিক তো, কারণ বললাম তো তোমাদের যে ছিছি আইডি না পুষেই যদি বেশ ভেতরের কিছু কথা বলে দেওয়া যায়, সেটাও তো তোমার এক ধরনের ওই গোপন কথা বলিয়া দিব, ওই ধরনেরই ব্যাপার হলো। তাহলে কন্টেন্ট হলো যে জিনিসের জন্যে ওর চ্যানেলটা ফেমাস, যে ওর চ্যানেল দুম করে ওয়াইটির মাটি ছোবে আর সবাই দৌড়ে দৌড়ে গিয়ে হটকেকের মতো দেখবে, কিসের জন্য? ওই চ্যানেলে কি কিছু ক্রিয়েটিভিটি আছে, কিছু এক্সপ্লানেশন আছে, ভালো ভাষা শেখার আছে, কি আছে? আছে শুধু ভেতরের খবর। তো সেই খবরগুলিও বলে দিচ্ছে না, এখন কারোর কথায় চুপ করে আছে, কারণ ওকে হিন্ট দেওয়া হচ্ছে যে এখন এই আন্দাজিকে চটানোটা ঠিক হবে না, এখন আন্দাজিকে দলের মধ্যে টেনে নেওয়া হোক, এবং আন্দাজিও রাস্তা তো খুলে রেখেছে, তোমরা বুঝছো না? মানুষের পাশে দাঁড়িয়েছি, ইউটিউবারের পাশে দাঁড়ায়নি। এস মজুমদার মানুষটার পাশেও দাঁড়িয়েছে, কিন্তু এস মজুমদার ইউটিউবারের পাশেও দাঁড়ায়নি, বুঝতে পারছো তো? মানুষের পাশে দাঁড়িয়েছে, সুতরাং দোস্তি তোমার করার আছে। কমিউনিটিতে লিখেছে কি হয়েছে, সেটা ইউটিউবারকে লিখেছে না, দোস্তি খতম। আসল দোস্তি মানুষটার সাথে, তো মানুষের সঙ্গে দোস্তি জায়গাটা তো বাকি আছে। তো যাই হোক, আর ভিক্ষের মধ্যে ভিউ ভিক্ষে করার মধ্যে সব থেকে এগিয়ে আছে আন্দাজি, হোল ফ্যামিলি নেমে পড়েছে
সুতরাং আন্দাজিকে তোমার ইম্পর্টেন্স দিতেই হবে। তো আপাতত পাতানো দিদি আর পাতানো ভাই মানে বিদেশি ছোট্ট ভাই আমাদের দুজনে মিলেই আন্দাজিকে চটাতে চাইছে না, এইটুকু হচ্ছে ওদের। যে কথাটা নিয়ে বলছিলাম যে একটি আলুর দম একটি লয়ার ফিক্স করে দিয়েছিল, যে লয়ার বাইরে খবর দিয়েছিল, কাকে খবর দিয়েছিল তোমরা বুঝতেই পেরেছো, এবং সেই খবরটি বন্ধ হয়ে যাওয়ায় একজন খুব রেগে আলুর দমকে আউট করে দেয়, বুঝতে পারছো তো। আর এখানে আর একটা কথা বলা হচ্ছে যে কিছুদিন কি থামা যেত না? সিক্রেট রুমের ব্যাপারটা যেটা, সেটা কে আউট করেছে? সেটা ব্লগার নিজে বলেছে, বারবার এই কথাটা আমি বলতে চাই যে সিক্রেট রুম আছে কি নেই, কে তার বাড়ি গিয়ে ভিডিও তুলে এনে বলে দিচ্ছে যে না সিক্রেট রুম নেই, এসবে তো প্রয়োজনই নেই। ব্লগার তো নিজে নিজের লাইভে বসে বলেছে আমার ঘরে একটা সিক্রেট রুম আছে, আমি খুব সুন্দরভাবে সাজাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, চ্যানেল খুলে দিয়েছে কাউকে, সে একবারে মুক্ত কণ্ঠে তার প্রশংসা করছে, সে এসে বলছে আমি তাকে দেখে এডিটিং শিখেছি। ভিডিও কারোর ব্লগিং দেখে তো এডিটিং শেখা যায় না, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে ঢ্যাঁড়স দাবি করছে যে আমি যাকে নিয়ে নতুন কাজ করতে শুরু করেছি, আমার নতুন কন্টেন্ট, নতুন ব্লগার টিউ সাহা। তো আমার নতুন ব্লগার তার আত্মীয়র বাড়ি কেন বেড়াতে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে আমাদের ছোট্ট ভাই, সে এটাও দাবি করছে যে সিক্রেট রুম হঠাৎ করে খালি হয়ে গেছে। কিসের জন্য? যে হঠাৎ করে কেউ যদি আসে এসে খোঁজ খবর করে, মানে কি সবাই এখানে ভেতরের কথা বলে দেবো এই নাড়া নিয়ে বসে গেছে। আচ্ছা, আমি আর একটা জিনিসও জানতাম, কিন্তু আন্দাজি মুখ থুবড়ে পড়বে, ও বেশি দিন চলতে পারবে না। তোমাদের একটা গল্প বলেছি লাইভে যে জানো তো, বড় বড় গাছ পুরো জঙ্গলে ভরে থাকে, কিন্তু জঙ্গলের রাজা হচ্ছে আলটিমেটলি কে প্রমাণিত হলো? কচু। কারণ কচু শেকড় পুরো জঙ্গলের মাটিকে শক্ত করে ধরে আছে। তেমনি দর্শকদের মনে ভিকটিম কার্ড খেলে শেকড় পাকা করে নিয়েছে একজন, এবং তাকে দুধের থেকে মাছির মতো করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে ধারণাটা প্রমাণিত করে দিতে পেরেছে সেই পাতানো দিদি। এবার পাতানো দিদির কথায় যে চুপ করে থাকতে পারে বর্তমানে, ভবিষ্যতে থাকবে না তার গ্যারান্টি দিয়েছে। বর্তমানে যে চুপ করে থাকতে পারে, উড়ে এসে জুড়ে বসে আমাদের সেই ছোট্ট ভাই, যার টিকিও কোথাও না কোথাও নিশ্চয়ই বাধা আছে ভাই। এখানে সবাই একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, কারণ প্রত্যেকে উপকার নিয়েছে, প্রত্যেকের স্বার্থ জড়িয়ে আছে, বিনা পয়সা এখানে কেউ নেই। তো মানে বিনা স্বার্থে, বিনা পয়সা তো বটেই, বিনা স্বার্থে, বিনা পয়সায় কে কাজ করে? রেভিনিউ কামানোটার কথাই বলছি আমি। এই যে ট্যাগ লাগানো, এই যে ট্যাগ সামথিং, এটাও তো মানে পয়সা কামানোই হলো, এবং সেই ট্যাগ লাগানো, থাম্বনেল ইউজ করার যে পারমিশনটা দেয়া, তার মানে পয়সা দেওয়া হচ্ছে, তাই না? আমি সেই সেন্সে বলেছি। আচ্ছা, এখানে বিনা স্বার্থে কেউ নেই। তো ফিরে আসি টপিকে। এখানে এই যে দর্শকদের মনে সিম্পাথি কার্ড খেলেছে যে আমি চুলের মুঠি ধরে বানের জলে ভেসে যাওয়া মা ছেলেকে এবং বাচ্চাকে টেনে তুলেছি, এর ধারণা কি ছিল? আমি বেশ কিছু ভেতরের কথা নিয়ে রেখে দিলাম। এটা ডেফিনেটলি এটা আমার ধারণা। আমি আন্দাজির মতো বলি না, আমি যুক্তি দিয়ে বলি। দেখো, বাবল রাব দেখে আমি বলেছিলাম না ও টিনা আমাদের করবে, জুয়েলারির ব্যবসা করবে, মানে ওই কি জুয়েলারি বলে এগুলোকে, আর্টিফিশিয়াল জুয়েলারি, বলেছিলাম না যে শাড়ি প্যাক করতে তো বাবল র্যাপ লাগে না, সেই গেসিংটা লাগিয়ে বলেছিলাম। তারপরে টিনা যখন ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরাচ্ছে দেখিয়েছে, ও বলেনি নতুন ফ্ল্যাট নিয়েছে, কিন্তু সরাচ্ছে দেখিয়েছে, বাড়িতে ঢোকাচ্ছে দেখায়নি, তার মানেই বোঝা যাচ্ছিল নিশ্চয়ই নতুন ফ্ল্যাট নিয়েছে। যুক্তি সম্পন্ন গেসিং, ওই আন্দাজিগিরি নয় যে অরেঞ্জ সুটকেস ভেসে ভেসে উড়ে চলে যাচ্ছে, দূর যত সব পাগলামো ছাগলামো। তো ব্যাপারটা হচ্ছে যে আন্দাজি যে মুখ থুবড়ে পড়বে এটা আমার জানা ছিল। বললাম না, শেকড়টা কার বেশি? শেকড়টা হচ্ছে পাতানো দিদির বেশি। এই জন্যেই আজকে কোটিপতির চ্যানেলটা খতম। কারণ কি, ওর থাম্বনেলের @সামথিং এর আর কোনো গুরুত্ব নেই, এবং সেই গুরুত্বটা হীন করে দিয়েছে কে? এইখানেই তো সে জিতে গেছে। ব্যাপারটা শোনো, ব্যাপারটা কি হচ্ছে যে এই পাতানো দিদি কি ভেবেছিল যে ভেতরের প্রচুর খবর, আমি ও বাড়িতে যাচ্ছি, তো একটা মানুষ একটা বাড়িতে গেলে, ধরো একটা কথা বলছি, একটা মানুষ ঘরে ড্রেসে আছে, তার গেঞ্জির কোনো একটা জায়গা সামান্য ফাটা, ব্লগিং করতে এসে গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছে, অন্তত যে গেল সে তো এইটুকু জানতে পারলো যে এটা ফাটা গেঞ্জি পড়েছিল। এইরকম তুচ্ছ কত কথা, ইম্পর্টেন্ট কথা জানি, যেটা ভাবমূর্তিটাকে একদম কলুষিত করে দিতে পারে। এবং ওয়াইটিতে ব্লগারদের ব্লগিং চলে এই ভাবমূর্তির ওপর, বিশেষ করে ভিকটিম যদি প্রমাণিত করে দেওয়া যায়, আর তো মানে কে কহে না, কুছ বলনে কা বাতই নেই रहता। তো এইখানেই ব্যাপারটা দেখো, পাতানো দিদি এই গেমটি খেলে বসেছিল যে ভাই আমার মুঠির মধ্যে থাকবে, ভাই আমায় ভয় পাবে, কারণ ওই বাড়িতে বারবার যাচ্ছি, বুঝতে পারছো, এই জিনিসটাও ভেবে বসেছিল। কিন্তু কেসটা কি হয়ে গেছে যে ওর ওই যে গোপন কথা বলার জায়গাটা থাম দিয়ে আটকে দেওয়া হয়েছে কার দ্বারা? সেই তাকে নিয়ে এসছে। এইবার যে ওকে ঢাকতে যাচ্ছে যে ম্যাডাম আছেন বলে ও ঠিক আছে, না হলে ও ভীষণ বিপদে পড়তো। তো এইখানেই প্রশ্ন হচ্ছে ম্যাডামকে এনেছে কে, 1 নম্বর। তারপরে আমাদের ছোট্ট ভাই তো বলেই দিল, কেউ আজকে কখনো যে আত্মীয়র বাড়ি যায় না, সেই আত্মীয়র বাড়ি কেন গিয়ে বসে আছে? নতুন ব্লগার কেন গেছে আত্মীয়র বাড়ি? ও নিজেই তো বলছে আমি এই বাড়িতে আসি না, যাই না, তারপরে বারবার আমি বাড়ি থেকে বেরোতে পারি না, কেন? এবার সবাই ক্রেডিট চাইছে। পাতানো ছোট্ট ভাইটা সেও বলছে যে সবাই জানে আমার একটা ভিডিওতে সব শেষ হয়ে যাবে, এই দাবিটা সবাই করছে যে বলিয়া দিব। কিন্তু ফেসেছে ব্লগার, এবং ব্যাপারটা হচ্ছে ব্লগার
নিজে ফাঁসেনি, ব্লগারকে ফাঁসিয়েছে বলে ব্লগার দাবি করছে, কিন্তু বাকি প্রত্যেকের, ব্লগার ছাড়া বাকি প্রত্যেকের দাবি, হ্যাঁ ব্লগার আর আন্দাজি এই দুজন ছাড়া প্রত্যেকের দাবি হচ্ছে ব্লগার নিজে নিজেকে ফাঁসিয়েছে। কারণ কথাটা তো সত্যি, সিক্রেট রুমের কথা ব্লগার নিজে বলেছে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য। দ্বিতীয় কথা, এই যে ছোট ভাই বারবার বলছে আর কিছুদিন ওয়েট করা কি যেত ঘটনা। তাছাড়া কাউকে এসে এইভাবে 3-3টে ভিডিও করে সাপোর্ট করে দেওয়া, এটা ঘটনা। মুখে কুলুপ মেরে বসে থাকছে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, নিজেদের মধ্যে খাওয়া খাই করছে এবং প্রত্যেকে চাইছে ব্লগার এসে ক্লারিফিকেশন দিক। পাতানো দিদি একবার বলেই দিল যে আমাকে ডাকরে ভাই, আমি গুড় করে চলে যাব সেখানে, একবার ডাকিলেই যাইবো, ডাকছে না। ম্যাডাম গিয়ে যুগ্ম লাইভ করে দিল, কিন্তু তারপরও সে স্পিকটি নট, যেখানে মন কি বাত বলে প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়ে ভিডিও চ্যানেল গ্রো করিয়েছে, চ্যানেল তুলেছে, সেখানে একটি কথা বলছে না। এই পাতানো ভাই যে বিদেশ থেকে বলছে, এও চাইছে সে কিছু একটা বলুক, উল্টে সে কি বলে দিল ব্লগার যে আমি কাউকে বলিনি ভিডিও করতে। তা এই অনেক কথা কিন্তু ফাঁস করে দিল, সেটা বলছে ওই তো একটা উকিলের কথাটা বললাম। বাবারে, আমার তো ল অ্যান্ড অর্ডারের প্রতি প্রচুর আমাদের মানে প্রচণ্ড একটা শ্রদ্ধাযুক্ত ধারণা আছে মনের মধ্যে। অবশ্যই তো ল অ্যান্ড অর্ডারের কি দোষ, যে মানুষটা ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করছে সে বেইমান হতেই পারে। তো মোটামুটি পাতানো ভাই বিদেশ থেকে কন্টেন্ট করে বলেই দিল বেইমান হচ্ছে ব্লগার, কারণ আলুর দমের থেকে উপকার নিয়ে ও তার পাশে দাঁড়ায়নি যখন আলুর দমকে বদনাম করা হয়েছে, পাতানো দিদির থেকে উপকার নিয়ে ও তার পাশে দাঁড়ায়নি যখন পাতানো দিদিকে বদনাম করা হচ্ছে। এইটাই পাতানো দিদি বুকে বড় কষ্ট, বুকে সব দুঃখ দুর্দশা, সে চেপে মুখটা বন্ধ করে বসে আছে, তাকে বলতে দেয়া হচ্ছে না। এইখানেই সে নিজের কবরটা নিজে খোঁড়ছে, তার হাতেই কোদাল দিয়েছে যে নিজের খবর নিজে খোঁড়ো। কিভাবে নাকি যে তার ক্রাইম পার্টনার হতে পারতো, যে ভেতরের খবর বলায় সিসিআইডি বাহিনীর নেতা, তাকে সে ফোন করে চুপ করিয়ে দিচ্ছে। এইটাই তো তার উদ্দেশ্য ছিল, আমার হাতের মুঠোয় ব্লগার কি করে থাকবে, ভেতরের কথা বলিয়া দিব, আমি মুখ খুললে তুমি মুখ দেখাতে পারবে না। সেই ভিডিওগুলো মনে আছে, ধমকি ভরা দুখানা ভিডিও। তারপর কি বললো, ভাইও লিমিটে থাকে আমিও লিমিটে থাকি, ভাইকে লিমিটে রাখার এখন নতুন লোক এসে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এইখানে, এবং জিতে গেছে পাতানো দিদি ভয়ঙ্করভাবে। তার কারণ হচ্ছে দর্শকরা বুঝে নিয়েছে এই দোগলা নেচারটা, ব্লগারের সুযোগ সন্ধানী নেচারটা, যেটা বলে কিন্তু পাতানো দিদি অলরেডি প্রমাণ করিয়ে দিতে পেরেছে। যতক্ষণ না ওর মুখে ছুপি আটকানো হয়েছে, তার আগেই কিন্তু এই ব্যাপারটা অলরেডি প্রমাণ করে দিতে পেরেছে, বুঝতে পারছো? তো তখন থেকে দর্শকদের মনে এই যে আইডিয়াটা ঢুকে গেছে যে সিক্রেট রুমে কেউ আছে, সিক্রেট রুম বালি আছে, এবং বারবার এই যে আজকে আন্দাজির পরিবার থেকে এসে বউয়ের চ্যানেলে কন্ট্রোভার্সি গুলে খাওয়া একটি মানুষ কন্ট্রোভার্সি করতে এসেছিল, সে বারবার বাচ্চাটির মা বলে ঠাকুমাকে ডিনোট করছিল। এটা প্রচন্ড ভুল ধারণা। বাচ্চার মা বেঁচে আছে এবং সশরীরে আছে, বুঝতে পারছো? বাচ্চার মা ছাড়া কেউ হয় না, কোনো ঠাকুমা, পিসিমা, কাকিমা, দিদিমা বা মায়ের মতো মাসি, পিসি, কাকু, জ্যাঠা কেউ হয় না, বুঝতে পারছো? বাবার মতো হতে পারে বাবা হয় না, যেমন তেমনি মায়ের মতো হতে পারে মা হয় না। আর এইখানেই তো ভুলটা হয়েছে, এইখানে ভুল হয়নি। আজকে আমি আন্দাজিকে নিয়ে যদি ভিডিও করতে চাই না, বড্ড লম্বা হয়ে যাবে ভিডিওটা, অনেক ভুল কথা আছে ওখানে। কেন জানো না যে ঠাকুমার একদিন বয়স হবে, বাচ্চাকে কেন রেখেছিলে? সেদিন তাহেরপুর থানায় তারা বসেছিল, বাচ্চাটিকে নিয়ে যদি মাটি বেরিয়ে যেত, মোটেই নয়, বাচ্চাটিকে নিয়ে বেরোতে দেওয়া হয়নি। এগুলো তো সব জানা আছে, নতুন করে বলা হচ্ছে। তো যাই হোক, বাদ দাও। তো ফিরে আসি এই টপিকে। সুতরাং ব্যাপারটা বুঝতে পারছো, জিতে গেছে পাতানো দিদি। কারণ কি, দর্শকদের মনের মধ্যে ভাই বেইমান এই কথাটা আজকে পাতানো দিদির ছোট্ট ভাই, আমাদের সবার ছোট্ট ভাই বলে দিল আজকে, যে ব্লগার সবার থেকে সুযোগ নিয়ে মুখ মোছা টিস্যুর মতো তাকে ছড়ে ফেলে দেয়। এইরকম আইডিয়া যদি ব্লগারের সম্বন্ধে হয়, এবং এমন একজন ব্লগার যে ভিকটিম কার্ড খেলে চ্যানেল গ্রো করেছে, তাহলে তার ভিউ হবে কি করে? তাহলে চ্যানেলটি কিভাবে ডুবছে তোমরা বুঝতে পারছো? তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই, নাহলে ভয়ঙ্করভাবে বড় হয়ে যাবে। অনেক কন্টেন্ট রয়েছে, ওই যে আন্দাজি বলে না, কাতার में है তেমনি কাতার में आप भी है, অনেক কন্টেন্ট রয়েছে, আন্দাজিও প্রচুর কন্টেন্ট দিচ্ছে। সুতরাং টাইম পেলে আবার করবো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও।